এই জন্য এই ঘুমটা একটু কম করে ফেলি এই পুরা রমজান মাসের মধ্যে। আর যদি একটু ঘুমাইতে হয় তো দিনের বেলা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়া রাতের ঘুমটাকে একটু করবেন। রাতের মধ্যে 1-1.5-2 ঘন্টা তাহাজ্জুদের জন্য রাখবেন। ওখানে আপনি যেন কেউ ডিস্টার্ব না করে আপনাকে। তাহাজ্জুদ, তিলাওয়াতে কোরআন, জিকির এবং দরুদ, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। তাহাজ্জুদের জন্য যদি আপনি এই পুরো প্যাকেজের জন্য 1-1.5 ঘন্টা সময় রাখেন, এখন তো আলহামদুলিল্লাহ ভালো সময় আছে। সামার হলে একটু অসুবিধা হয়ে যায়, উইন্টারে তো ভালো সময় থাকে। এর পরবর্তীতে এই কোরআনে পাকের একটা খতম যেন আমরা সবাই করি। আমরা যারা স্পেশালি ইউথ, মা বাপ যারা আছেন, দয়া করে সন্তানদেরকে বলবেন তারা যেন কোরআন শরীফের একটা খতম অবশ্যই করে, লাজেমান রমজান শরীফের মধ্যে করে। এবং আপনারা নিজেরাও করবেন, বেশি বেশি করে, প্রত্যেক ঘর থেকে বেশি বেশি করে যেন কোরআন শরীফের আওয়াজ আসে। আশপাশের কাছে একটা সুন্দর একটা মেসেজ চলে যাবে এই আন্দাজে। আর বেশি বেশি করে তওবা করবেন এবং চেষ্টা করবেন রমজানের মধ্যে যতটুকু সম্ভব কথা কম বলতে। খুব প্রয়োজন না হলে কারোর সাথে কথা বলবেন না। খুব প্রয়োজন না হলে, যদি দেখেন যে কথা বলতেই হয়, তাইলে ঘুমানোর মাধ্যমে সময় কাটাই ফেলেন, তাইলে ঘুম উত্তম, তাইলে ঘুম উত্তম। আপনি এদিকে সকালবেলা শুইলে অনেক সময় যাদের জব নাই তারা ঘুমাইতে পারতেছেন একটা লম্বা সময় ধরে। মানে ইফতারের আগ পর্যন্ত যেন কথা কম হয়, মোবাইল ইউজ করে কম করে দেবেন। আর আমার সম্মানিত যারা ইউথ আছে তাদেরকে বলবো, ফেসবুক, আমাদের ইকবাল ভাই সহ ফেসবুকের মধ্যে আপনি একেবারে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে ফেসবুক দেখা বন্ধ করে দেন। অন্তত এই 1 মাস আমরা একটা এক্সারসাইজের মধ্যে, একটা অনুশীলনের মধ্যে আসি, ফেসবুক ব্যবহার না করি এই পুরো 1 মাস। কেন বলতেছি জানেন? দেখেন, 2টা জিনিস, একটা হচ্ছে রমজানের ইবাদত আর একটা হচ্ছে রমজানের সম্মান। রমজানের সম্মান, ইবাদত তো আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, সওয়াব তো হয়ে যাবে। কিন্তু আমি যদি রমজানের মধ্যে একটা ফরজ নামাজ, মসজিদে আসা ছেড়ে দেই, তাইলে তার মানে আমি কি করলাম জানেন? রমজানের প্রতি অসম্মান করলাম। রমজানের প্রতি আমি দূরে থাকি, বাসায় পড়ি, সেটা ভিন্ন জিনিস। আপনি আসা মানুষ, সবসময় আসেন, কিন্তু রমজানের মধ্যে আপনি কি কি কথাবার্তা বলে বলে আসেন নাই, তাইলে আপনি কি করলেন? রমজানকে অসম্মান করলেন। আপনি যদি গীবত করেন রমজান মাসে, রমজানকে অসম্মান করা হয়। কারণ কিয়ামতের ময়দানে রমজানও সুপারিশ করবে। এখন রমজান সুপারিশ কখন করবে? আল্লাহ দেখবেন, ফেরেশতারা দেখবে ইবাদত করতেছেন কিনা রমজানে, রমজান দেখবে আপনি রমজানকে সম্মান করতেছেন কিনা। So the most important thing is how respectful we are towards Ramadan, most important thing than your ibadah. এই জন্য রমজানের মধ্যে কথা কম কেন? আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা শিখাইছি শুধু রমজানকে সম্মান করার জন্য, যাতে রমজান আমাদের উপর অসন্তুষ্ট না হয়। এটা আল্লাহর পক্ষ থেকে, ইটস এ গিফট ফ্রম অলমাইটি আল্লাহ। So you have to be very much respectful towards it. আমরা যেন ঘরের মধ্যে টিভিটা একটু কম করি। ঘরের মধ্যে এমনিতে আমাদের ভিতরে একটু মন কষাকষি হলে উচ্চ আওয়াজে কথাবার্তা হয়, এগুলা ব্যান করে দেই পুরা রমজান ব্যাপী। শুকর এবং সবর, এই 2টা জিনিসকে সামনে রেখে দরকার হলে দেওয়ালের মধ্যে লাগাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে তাদের সাথে থাকে। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা'আস সাবিরিন। তো দেখবেন এটার রুহানি আলাদা একটা যোগ আছে। রমজান যখন চলে যাবে আপনি বুঝতে পারবেন এটা রুহানি যোগ। তখন দেখবেন বুক ফেটে কান্না আসবে রমজান চলে যাওয়ার পরে। যখন রমজানের সাথে রুহানি কানেকশন হয়ে যাবে, you will feel very sad when you come to end of the Ramadan. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা 2-1টা ফজিলতের হাদিস পড়ি, এরপরে আমরা আমাদের ইয়াতে চলে যাব। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা একেবারে রোজা রাখতে অক্ষম, নিজেরা মাসলা তৈরি না করি যে এরকম করলে এরকম হয়, এরকম করলে এরকম হয়। কিছু শয়তানি ওয়াসওয়াসা আছে, বুঝছেন? আপনি নিজে তো বুঝবেন আপনি কোন অবস্থায় আছেন। যদি দেখেন যে ইটস ইম্পসিবল, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, কারণ আপনার পার্সনের ক্ষেত্রে কি ঘটতেছে নোবডি নোস। আমরা তো জেনারেলি স্পিকিং, বাট হোয়াটস হ্যাপেনিং টু ইউ, ইয়োর এক্সপিরিয়েন্স, ইউ নো মাচ বেটার দেন আস। এই জন্য আপনার যে ইন্টেনশন সেটাকে আপনি সহি রাখেন। রমজানের রোজা কোশ্চিন কালেও নষ্ট করিয়েন না। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, যাদের রোগবালাইয়ের সমস্যা আছে, তাদের জন্য এক্সকিউজ আছে। আপনারা জানেন অসংখ্য ডায়াবেটিসের রোগী বা অন্যান্য রোগী যারা রোজা রাখতে পারেন না, কিন্তু রোজাদারের চেয়ে বেশি সওয়াব ভোগ করেন। আমরা রোজা রেখে যেই সওয়াব, তারা রোজা না রেখে খেয়ে দিয়ে তার চেয়ে বেশি সওয়াব পান। কেন জানেন? তাদের নিয়তের কারণে। তাদের নিয়তে, তাদের ভিতরে যে জ্বালা, কেন করতে পারতেছি না, কেন করতে পারতেছি না, এই জ্বালার কারণে আল্লাহ তাদেরকে সওয়াব আরো বেশি দেন। নিয়ত অনেক বড় জিনিস। সুতরাং
আমরা কাউকে ফতোয়া জিজ্ঞেস না করি, নিজেরা চিন্তা করব, যতক্ষণ পর্যন্ত পারবো রোজা ভঙ্গ করব না। আর যারা রোগবালাইতে আছেন, হ্যাঁ, তাদের জন্য ভঙ্গ করার, তবে আপনারা কি করবেন, সম্মানী হবেন রোজার প্রতি। যতটুকুন খেলে আপনি ঠিক থাকতে পারবেন ততটুকুন খাবেন। লোকের একেবারে আড়ালে, ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঢুকে, এটা রমজানের প্রতি সম্মান, রমজানের প্রতি সম্মান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে রোজা ভেঙে ফেলতেছেন, আপনাকে ওই রোজার আল্লাহ সওয়াব দান করবেন, যেভাবে আমাদের মা বোনদেরকে আল্লাহ দান করেন। তাদের একটা অবস্থায় তারাও রোজা রাখতে পারে না, কিন্তু প্রত্যেকের ভিতরে একটা স্যাডনেস থাকে, ওইটার কারণে তারা যারা রোজা রাখে তাদের চেয়ে বেশি সওয়াব পায়। সুতরাং আপনারা এই কাজটা করবেন। আর আমাদের কিছু লোক আছে, ওনারা রোজা রাখতেই পারবেন না, তো ওনাদের জন্য আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করেছেন। এগেইন নিয়তের কারণে সওয়াব ওই জায়গার মধ্যেই থাকবে। সুতরাং এটা জালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। যাই হোক,